এই পাহাড় থেকে ওই পাহাড়, পাকা রাস্তার পাশাপাশি এবড়ো থেবড়ো মাটির রাস্তা, ছিন্নমূল হয়ে আলীনগর এবং কাটা পাহাড় হয়ে পুরো সলিমপুর। এমনকি পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের আস্তানায় হানা দিয়েছে পুলিশের বিশেষায়িত ডগ স্কোয়াড। গন্ধ শুকে চেষ্টা চলছে অস্ত্র শনাক্তের। শনিবার সারাদিন সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশের সোয়াত সহ বিশেষ টিম। অবৈধ অস্ত্র খুঁজে পাওয়ার জন্য যে প্রশিক্ষণ দেওয়া দরকার বা আছে সেটা কিন্তু এই ডগদের আছে, এবং ওই জন্যই আমাদের নিয়ে আসা যেন অবৈধ অস্ত্রগুলো আমরা যে সাসপেক্টেড যে জায়গাগুলো আছে আমরা এখানে যাচ্ছি, গিয়ে আমরা সার্চ করতেছি। যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে 9 মার্চ সন্ত্রাসীরা পালিয়ে গেছে বলা হলো। 24 মে মধ্যরাতে যৌথ বাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলা চালিয়ে নিজেদের অবস্থান জানান দেয় সন্ত্রাসী গ্রুপগুলো। আর তাই এবার সেই সন্ত্রাসীদের কোনো ছাড় দিতে রাজি নয় পুলিশ প্রশাসন। অতিরিক্ত শক্তি নিয়ে জঙ্গল সলিমপুরে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা এরপরে আরও কঠোর হব এবং তাদের যে স্বপ্ন ছিল তারা এই সাম্রাজ্য হারানোর সাম্রাজ্য ফেরত পাবে, সেই স্বপ্ন তাদের পূরণ হয়নি, আর কোনোদিন হবেও না। অবশ্য রোববার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ সরকারের বেশ কজন শীর্ষ কর্মকর্তা জঙ্গল সলিমপুর পরিদর্শনে আসবেন। এই সময় সন্ত্রাসীরা যাতে কোনো বিশৃঙ্খলা ঘটাতে না পারে সেজন্য নেওয়া হয়েছে আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা। রাষ্ট্রের মধ্যে সন্ত্রাসীদের ভিন্ন কোনো রাষ্ট্র নয়, বরঞ্চ এই জঙ্গল সলিমপুরে সন্ত্রাস ও সন্ত্রাসী মুক্ত করে আইনের শাসন কায়েম করতে চায় আইন শৃঙ্খলা বাহিনী। সেই অনুযায়ী চলছে সাঁড়াশি অভিযান। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর থেকে কমল দে, সময় সংবাদ।